বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিত দিনে ভাই ও বোনেরা, আজ আমার আলোচনার মূল বিষয় শয়তান তোমার শত্রু। শত্রুতায় ইবলিশের ইতিহাস। আল্লাহ তাআলা যখন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের আদেশ দিলেন তাকে সেজদা করার জন্য। সকল ফেরেশতা আল্লাহর নির্দেশ মান্য করলেও ইবলিশ অহংকারবশত তা অমান্য করল। সেই অহংকার আর বিদ্রোহের মাধ্যমে শুরু হলো মানুষের সাথে শয়তানের চিরশত্রুতা। জান্নাত থেকে বিতাড়িত হয়ে সে চূড়ান্ত অঙ্গীকার করেছিল কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। আমাদের অসচেতনা ও অজুহাত। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি, কোনো মানুষ যখন জেনা, চুরি বা কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তখন সে সহজেই বলে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে করেছি। কিন্তু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে আমাদেরকে সতর্ক করে বললেন, নিশ্চিত শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। কত বড় বিনয়ের বিষয়! আমরা দাবি করি আমরা আল্লাহকে ভালোবাসি, অথচ অবলীলায় আল্লাহর নির্দেশ অমান্য করে শয়তানের দেখানো পথে হেঁটে চলি। মুখ দিয়ে তাকে শত্রু বললেও বাস্তবে তাকে বন্ধুর মতোই অনুসরণ করছি। শয়তান পাহাড়ের মতো বড় বড় ব্যক্তিদের মানুষকেও ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু একটি সত্য আমাদের মনে রাখতে হবে, আল্লাহর মুখলিস মুমিন বান্দাদের সামনে শয়তানের সমস্ত চক্রান্ত অতি দুর্বল। যে বান্দা অন্তরে সততা নিয়ে আল্লাহর উপর নির্ভর করে, শয়তান কখনোই তাকে বিপদে নিতে পারে না। তাই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদের কয়েকটি বিষয় সর্বদা স্মরণে রাখতে হবে। শয়তানকে কখনোই শিথিলভাবে নেওয়া যাবে না, তাকে মন থেকে প্রকাশ্য শত্রু হিসেবেই গ্রহণ করতে হবে। শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি ও চক্রান্ত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, যেন আমরা সতর্ক থাকতে পারি। শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে সর্বদা মহান আল্লাহর দরবারে পানাহ চাইতে হবে এবং নিজেকে আল্লাহর মুখলিস বান্দা হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের সর্বনাশা ফাঁদ থেকে বেঁচে থাকার এবং তার খাঁটি বান্দা হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।